নমস্কার। খুব সহজ পদ্ধতিতে আজ আমি শুধুমাত্র বাচ্চাদের জন্য, অর্থাৎ যারা 5 থেকে 6 বছরের বাচ্চা, যারা ছবি আঁকা শিখতে চায় তাদের জন্য আমি একটা ছাতা বা আমব্রেলা আঁকিয়ে দেখাবো। এবং একবার এই পদ্ধতিতে যদি সে ছবিটি শেখে, তবে কোনো ছবি না দেখেই শিশুরা কিন্তু ছাতাটি আঁকাতে পারবে। এবং কেউ যদি মনে করেন কোনো ড্রয়িং টিচার ছাড়াই নিজের সন্তানকে ছাতা আঁকানো শেখাবো, তবে আপনারা এই ভিডিওটি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন। সর্বপ্রথমে আমি একটা যোগ চিহ্ন আঁকাবো। এর ফলে শিশুর মধ্যে যোগ চিহ্ন সম্পর্কেও একটা ধারণা চলে আসবে। এবার হরিজন্টালি যে রেখাটি রয়েছে তাকে আমরা সমান 4 ভাগে ভাগ করে নেব। ভার্টিক্যাল যে লাইনটি রয়েছে তার উপরে যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুর সাথে আমরা হরিজন্টাল লাইনের উপরে যে 4টি বিন্দু করেছিলাম বা 4 ভাগে ভাগ করেছিলাম, সেই বিন্দুগুলোকে আমরা রেখার সাহায্যে জুড়ে দেব। এবং রেখাগুলি টানার সময় মনে রাখবো রেখাগুলি যেন আমরা উপর থেকে নিচের দিকে টানি। রেখাগুলিকে একটু বেশি করে রাখবো যাতে সেটি হরিজন্টাল লাইনটিকেও ক্রস করে যায়। এবার ঢেউ খেলানো রেখার মাধ্যমে আমরা রেখার এই মাথাগুলি জুড়ে দেব। এক্ষেত্রে মনে রাখবো রেখাকে টানার সময় অবশ্যই বাম দিক থেকে ডান দিকে রেখাগুলি আমরা টানব। এবার পেন্সিল দিয়ে ছবিটি আঁকানো হয়ে গেলে আমরা মার্কার বা কালো রঙের কেস পেন দিয়ে ড্রয়িংয়ের বর্ডারগুলিকে আর একবার টানব। এর ফলে কি হয়, একই ড্রয়িংয়ের উপরে যখন শিশু পেন্সিল বা কেস পেন দিয়ে পুনরায় দাগ টানছে, এতে তার আঙুলের পেশির যে কার্যকারিতা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং ছবিটিও দেখতে আগের তুলনায় একটু ভালো লাগে। যেহেতু ছাতার কোনো নির্দিষ্ট রং হয় না, তাই এক্ষেত্রে শিশুকে ছাতাটি রং করার জন্য নিজের মতো করে রং করার স্বাধীনতা দিতে হবে। সে নিজের মতো যা খুশি রং করতে পারে। তবে আমরা রঙের ক্ষেত্রে অবশ্যই অয়েল প্যাস্টেল রংটা ব্যবহার করব। এইভাবে সহজ নিয়মে শিশুকে যদি ছবি আঁকানো শেখানো যায়, তবে কিন্তু সে খুব মজা পাবে এবং মনেও রাখবে। তাই আমি বলবো, যে সকল শিশু ড্রয়িং শিখতে চায় কিন্তু হয়তো শিক্ষকের অভাবে বা অন্যান্য কারণে ড্রয়িং শেখা হয় না, তারা আমাকে ফলো করতে পারেন। আমি এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য ড্রয়িং, যেগুলো খুব সহজ নিয়মে আঁকানো যায়, সেগুলি আমি আপলোড করে যাব।